আমরা এখন থেকে এতদিন পর্যন্ত যদি আমরা কেউ জেনে থাকি যে আমার সাথে হারামের সাথে সম্পর্ক আছে, হারামের বিভিন্ন ওয়ে আছে, এগুলো আমাদের জানা বিষয়, বারবার ওয়াজ করা দরকার নেই। বিশেষ করে আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমার খাদ্য। আমি যদি জেনে থাকি আমার খাদ্যাভ্যাসের মধ্যে হারাম আছে, আমার পানীয়ের মধ্যে হারাম আছে, আজকে থেকে আমি স্টপ করে দিচ্ছি। এখন থেকে প্রতিজ্ঞা করছি রব্বে কারিমের দরবারে, মসজিদ থেকে বের হওয়ার পরে আমি হালাল ছাড়া কোনো হারামকে গ্রহণ করব না। সেটা খাদ্য হোক, পানীয় হোক, যাই হোক, কোনো কিছু গ্রহণ করব না। কারণ কি জানেন? কারণ প্রিয় ইসলাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আল্লাহ ওই ইবাদত, ওই দোয়া কবুল করেন না যেই শরীরকে, ওই শরীর থেকে ইবাদত এবং দোয়া কবুল করেন না যেই শরীর গুজিয়া বিল হারাম, যেই শরীরের একটি সামান্য অংশ বেড়ে উঠেছে, বৃদ্ধি পেয়েছে হারামের দ্বারা। কারো শরীরের মধ্যে যদি বিন্দু পরিমাণ হারাম থাকে, ওই শরীর থেকে কোনো রকম ইবাদত, না নামাজ, না রোজা, না তাসবিহ, না দরুদ সালাম, না দোয়া, কোনো কিছু আমার আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর দরবারে চায় না। এই জন্য যদি মনে করেন যে আমরা এতদিন হারামের মধ্যে ছিলাম, তো এটা কি করবো? আমি কি আমার শরীরকে কেটে ফেলবো নাকি? আমি কি আমার শরীরকে শেষ করে দিব? নাকি আজকে হসপিটালে গিয়ে আমি বলবো যে আমার যত রক্ত আছে সব আপনি বের করে ফেলেন? আমি যদি সব রক্ত বের করে ফেলি আমি কি বাঁচবো নাকি? আল্লাহর দরবার থেকে কোনো ওয়ে নাই? অবশ্যই আছে। আল্লাহ জানে মানুষ বিপদগ্রস্ত হবে। এখন এখান থেকে বেঁচে আসার, এখান থেকে বের হওয়ার ওয়েও আমার আল্লাহ বলে দিয়েছেন। এটার ওয়ে হচ্ছে আসেন আমি আজকে তাওবা করি, কঠিনভাবে তাওবা করি। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আমার পুরো শরীরটার মধ্যে হারাম, হালাল কিছু নাই, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে আর হারাম পথে আমি যাব না। এখন থেকে হারাম কিছু আমি ভক্ষণ করব না। হারাম কোনো পানীয়, হারাম কোনো আড্ডাখানা, কোনো হারামের দিকে আমি যাব না। সব কিছু আপনার খাতিরে, আপনাকে, আপনার বন্ধুকে সন্তুষ্ট করার জন্য, মাহে রমাদানের নেয়ামতগুলো রিসিভ করার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। তাওবা করেন আজকে এই মসজিদে থেকে, এখনই এই মুহূর্তে মন দিয়ে তাওবা করেন, এই মুহূর্তে তাওবা করেন, প্রতিজ্ঞা করেন, দেখবেন যে রব্বে কারিম শরীরকে পুত পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তির কথা মুসলিম শরীফে অনেক লম্বা হাদিস, যে এক ব্যক্তি অনেক কষ্ট করে সফর করে আসছেন, যে তার ইয়ের মধ্যে, তার চুলের মধ্যে মাটি লাগা আছে, তার শরীরের মধ্যে মাটি লাগা, পোশাকের মধ্যে মাটি, তার চেহারা অত্যন্ত খারাপ হয়ে আছে। দেখা যাচ্ছে এই লোকটা অনেক কষ্টে আছে, দীর্ঘ সফর করে আসছেন। আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন মুসাফির, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। তার মধ্যে একদল হচ্ছে মুসাফির যখন সফর করে তখন দোয়া কবুল করে, পিতামাতা যখন দোয়া করে দোয়া কবুল করে। এভাবে আল্লাহর হাবিব যাদের দোয়া কবুল করেন তাদের লিস্টি করেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে মুসাফির। তো আল্লাহ হাবিব সাল্লাম বলছেন এই মুসাফির ব্যক্তি, তার দোয়া আল্লাহ কবুল করেন। অনেক দূর থেকে সে সফর করে আসছে, সফরের সব কিছু তার মধ্যে আছে, কিন্তু আল্লাহ হাবিব বলছেন তাআমুহু মিন হারামিন ওয়া শুরবুহু মিন হারামিন আকলুহু মিন হারামিন ওয়া লিবাসুহু মিন হারামিন। তার আপাদমস্তক শরীরের মধ্যে তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, সব কিছু হারাম। আন্না ইস্তাজাবু লাহু, সে কিভাবে আশা করতে পারে রব্বে কারীম তার দোয়া কবুল করবেন? সে কিভাবে আশা করতে পারে রব্বে কারীম তার ইবাদতকে কবুল করবেন? সম্ভব না। সে মুসাফির হলেও, যে মুসাফিরের দোয়া রব্বে কারীম কবুল করার কথা, কিন্তু এই মুহূর্তে আল্লাহ তার দোয়া ইবাদত কিচ্ছুই কবুল করবেন না। এটার কারণ হচ্ছে তার পুরো শরীরের মধ্যে হারাম আছে। আসুন আমরা তওবা করে নেই, এই মুহূর্ত থেকে আমরা আর হারাম কোনো জিনিস আমরা গ্রহণ করব না, আমরা হারামের দিকে যাব না। দেখবেন আল্লাহ আমাদের তাওবাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমরা যখন পুত পবিত্র হয়ে যাব, মাহে রমাদানের আমাদের যেই আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নেয়ামতগুলো, আমরা সেই নেয়ামতগুলো পেয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তওবা করবেন, তওবার জন্য আপনার শুধুমাত্র জবান শর্ত না, যে আমি জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলবো, এটা জবান শর্ত না। জবানের আগে যদি এই জায়গায় তওবা হয়ে যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় তওবা। আমি আমার মুখ দিয়ে আল্লাহর কাছে তওবার শব্দগুলো উচ্চারণের আগে যদি আমার অন্তরের মধ্যে সেই অনুশোচনা চলে আসে, আমি আর করব না, এই ধরনের প্রতিজ্ঞা চলে আসে, তাহলে তওবা হয়ে গেছে। আর যদি ওই সময় চোখ দিয়ে আপনার মাছির মাথা পরিমাণ একটু পানি বের হয়ে যায়, তাহলে তো আপনার আমলের মাধ্যমে এতদিন পর্যন্ত আপনি জাহান্নামের আগুনকে আপনি কিনে ফেলেছেন। এক ফোঁটা পানির কারণে জাহান্নামের আগুনকে আল্লাহ নির্বাপিত করে দিবেন, নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবার অনেক বড় দরবার, নিরাশ হওয়ার কিছু নাই। মানুষ কখনো আল্লাহর দরবার থেকে নিরাশ হয় না। অপরাধ তো আমরাই করব, অপরাধ তো মানুষ করবে, আর তিনি তো ক্ষমা করবেন। কিন্তু এই মানে এই না যে আমি শুধু অপরাধ করতেই থাকবো।
অপরাধ করব, তাওবা করব, তিনি কবুল করবেন। প্রতিজ্ঞা করব আর জীবনে করব না। আল্লাহ যেন আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন।